পড়েছিলাম? আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে ইন্টিগ্রেশন, কারেক্ট? আমরা শুরু করেছিলাম। আচ্ছা, ইন্টিগ্রেশন যে শুরু করেছিলাম, তো আমরা বলেছিলাম যে তোরা মোটামুটি একটা জিনিস জানিস, সেটা হচ্ছে যে আমাদের কিছু এইচটিটিপি রিসোর্সেস আছে, ঠিক আছে? একটা তোর আমি দেখিয়েছিলাম যে একটা এইচটিটিপি কল আউট কিভাবে করতে হয়, ঠিক আছে? তোদেরকে বলেছিলাম জেসন টু অ্যাপেক্স, জেসন এডিটর এইগুলো একটু দেখতে, ওরা সেসবও দেখিসনি, ভালো কথা, যাই হোক। আচ্ছা, এবার এই যে আমাদের ইন্টিগ্রেশন হয়, ইন্টিগ্রেশন দু রকমের হয় বলেছিলাম, ঠিক আছে? ইন্টিগ্রেশন কলগুলো দু রকমের হয়, কি কি? হ্যাঁ, ও ইয়ে সরি, কি এখন? আরে ইন্টিগ্রেশন ইনবাউন্ড আউটবাউন্ড। হ্যাঁ, ইনবাউন্ড আউটবাউন্ড। ইনবাউন্ড আউটবাউন্ড, ঠিক আছে। আচ্ছা, আউটবাউন্ডের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে আমার কিছু এইচটিটিপি তোর মেথড আছে। যেরকম প্রথমে আমাকে একটা এইচটিটিপি অবজেক্ট ক্রিয়েট করতে হয়, তারপরে আমাকে একটা রিকোয়েস্ট বানাতে হয়। সেই রিকোয়েস্টটা বানিয়ে আমি একটা তোর আমার যে পার্টিকুলার এন্ড পয়েন্ট থাকবে, একটা কোনো একটা পয়েন্টে আমি হিট করব উইথ সাম ডেটা। সেইটার যদি কোনো অথরাইজেশন মেথড থাকে, সেই অথরাইজেশন মেথডটা আমায় পাস করতে হবে। আর তারপরে যদি আমার কিছু ডেটা পাঠাতে হয়, সেটা আমি দুভাবে পাঠাতে পারি, ঠিক আছে? একটা হেডারে পাঠাতে পারি, আর একটা কিসে পাঠাতে পারি? যারা ওয়েব ডেভেলপমেন্ট করে। একটা ওই হ্যাঁ এনকোড করে ওই পোস্টে বডির সাথে, কি করে? ওই তো বডির সাথে একটা গেটে বলছে, একটা পোস্টে বলছো তো, গেট হলে ইউআরএল এ যাবে আর পোস্ট পোস্ট হলে এইগুলো হলে ওর মধ্যে বডির মধ্যে এনকোড হয়ে যাবে। বডির মধ্যে এনকোড হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। বডির মধ্যে যে এনকোড হবে, আমার যে রেস্ট, সে কি ধরনের ডেটা বোঝে? জেসন। জেসন, ভালো কথা। রেস্ট বোঝে জেসন। আর এছাড়া আমার অন্য একটা প্রোটোকল আছে, এক্ষুনি কি একটা বললো, দেবমাল্য। আচ্ছা, দেব, হ্যাঁ, এই প্রোটোকলটা এক্সএমএল নয়, ফাইল টাইপটা এক্সএমএল। হ্যাঁ, প্রোটোকলটার নামটা সোপ। প্রোটোকলটার নাম কি? সোপ। সোপ বলছি তো, এই কি ভুলে গেছি। সোপ সোপ সোপ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এছাড়া আজকে একটা জিনিস দেখবো যে এই অথরাইজেশনটা কি করে হয়। মানে আমি ধর এই যে ইনবাউন্ড যদি আমার কাছে হয়, ঠিক আছে, তাহলে তো একটা এক্সটার্নাল অ্যাপ আমার সাথে কানেক্ট করবে, মানে একটা এক্সটার্নাল কোনো সোর্স আমার সাথে কানেকশন করতে চাইবে। তো এই যেটা বলছিলাম আগের দিন, যে আমি কি চাইলেই দিয়ে দেবো তাকে? না, দেবো না তো, তাহলে তো আমার ব্যাপারটা সিকিউর হলো না, তাই না? তাই আমাকে প্রথমে কি করতে হবে? সরি, অথরাইজেশন করতে হবে। অথরাইজেশন একটা অথ ফ্লো হয়, ঠিক আছে? অথ ফ্লোতে কি থাকে? অথ ফ্লোতে থাকে যে একটা সেলসফোর্সের একটা অথরাইজেশন এন্ড পয়েন্ট হয়, ঠিক আছে? এগুলো ডিফল্ট এন্ড পয়েন্ট। সেই অথরাইজেশন এন্ড পয়েন্টে যখন কেউ হিট করে, তখন যে সেলসফোর্স কি করে, যে ও একটা লগ জেনারেট করে, ঠিক আছে? লগ জেনারেট করে তারপরে যদি দেখে সব ক্রেডেনশিয়ালস ঠিক আছে, সেই ক্রেডেনশিয়ালস ঠিক থাকার পরে ও ওটাকে মানে ইউজেজটা, মানে যে যে অ্যাপটা কানেক্ট করতে চাইছে তার যে ইউজেজটা, সেই ইউজেজ পারমিশন গুলো বা সেই ইউজেজ অ্যাপ্রুভাল গুলো দেয়, ঠিক আছে? ওকে, এক সেকেন্ড। হ্যাঁ আচ্ছা, অনমেসে জয়েন করবে, ঠিক আছে। আচ্ছা, কি বলছিলাম? হ্যাঁ, এবার অ্যাপ্রুভাল হওয়ার পরে
ও কি করে, ও একটা অথরাইজেশন কোড পাঠায়, ঠিক আছে? হুম। মানে সেলসফোর্স যে অ্যাপটা কানেক্ট করতে চাইছে সেলসফোর্সের সাথে, তাকে একটা কোড পাঠায়, টোকেন বলে যেটাকে ধর, ঠিক আছে? হুম। সেই টোকেনটা নিয়ে তোকে পরের বার আবার সেলসফোর্সের কাছে আসতে হবে, তবে গিয়ে ও তোর পরের কথাগুলো শুনবে, না হলে ও শুনবেই না, বলবে যে তুমি আনঅথরাইজড, তোমাকে আমি অথরাইজ করিনি আমার সাথে কথা বলার জন্য, ঠিক আছে? হুম। তো সেই প্রত্যেকবার যতক্ষণ ও আসবে, যতক্ষণ টোকেন না এক্সপায়ারি হচ্ছে, ওই সেম টোকেন দিয়ে ওকে আসতে হবে এবং ওকে ওই টোকেন দিয়েই কথা বলতে হবে, ঠিক আছে? আচ্ছা। তো এটা তো গেল আমি এই অথরাইজেশন, ঠিক আছে? এবার আমার যে সেলসফোর্সের ফ্লোটা হয়, সেটা হয় যে তোর প্রথমে হবে হচ্ছে একটা তোর রিকোয়েস্ট হেডার আসবে, রিকোয়েস্ট হেডারটাতে অথরাইজেশন থাকবে, ও একটা তোর পার্টিকুলার সেলসফোর্সের এন্ড পয়েন্টে হিট করবে, সেই এন্ড পয়েন্টে হিট করার পরে ও একটা তোর একটা রিকোয়েস্ট এন্টিটি থাকবে, আর তার একটা মেথড থাকবে যে সে কি মেথডে ওটা পাঠিয়েছে, পোস্ট পাঠিয়েছে না গেট পাঠিয়েছে, সেটা করার পরে সেলসফোর্স একটা এইচটিটিপি রেসপন্স দেয়, ঠিক আছে? তাহলে আমার রিকোয়েস্টের পার্ট কি রইলো, রিকোয়েস্টের পার্টে রইলো হচ্ছে একটা হেডার থাকবে, একটা আমার এন্ড পয়েন্ট থাকবে, একটা আমার রিকোয়েস্টের এন্টিটি থাকবে, মানে যে ডেটা পার্ট যেটা, আর তাছাড়া আমার মেথডটা থাকবে, ঠিক আছে? হুম। তারপরে সেলসফোর্স কি করে, সেলসফোর্স একটা রেসপন্স পাঠায়, এইচটিটিপি রেসপন্স পাঠায়, ঠিক মানে দ্যাট ইজ রিভার্স টু হোয়াট আই হ্যাড সেড দ্য আর্লিয়ার উইক। যখন আমাকে সেলসফোর্স কে যখন ডেটা নিতে হয়, তখন ও কি করে, তখন ও বেসিক্যালি ইয়ে পাঠায়, ও একটা প্রথমে এইচটিটিপি রিকোয়েস্ট বানায়, বানিয়ে একটা এন্ড পয়েন্ট সেট করে, সেই এন্ড পয়েন্টটাকে ও মানে কোনো একটা মেথডে হিট করে, সেই মেথডটা তো গেট হতে পারে, সেই মেথডটা পোস্ট হতে পারে, যদি পোস্ট হয় তাহলে তার একটা বডি সেট করতে হয়, ঠিক আছে? আর তার বদলে কি করে, ও একটা রেসপন্স রিসিভ করে, কি করে, একটা রেসপন্স রিসিভ করে, সেই রেসপন্সটা রিসিভ করার পরে বেসিক্যালি ও একটা যে রেসপন্সও কি রিসিভ করে, একটা জেসন বডি রিসিভ করে, একটা জেসন বডি রিসিভ করলে তারপরে সেই জেসন বডিটাকে ওকে কি করতে হয়, ওটা রিসিভ করার পর ডিকোড করে ও নিজের কাজে লাগাবে। ওটাকে বলে ডিসিরিয়ালাইজ, ডিসিরিয়ালাইজেশন, হ্যাঁ। ঠিক আছে? ডিসিরিয়ালাইজটা কিভাবে করতে হয়, ডিসিরিয়ালাইজটা করতে হয় এইভাবে, আগের দিন দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছিস, স্ক্রিন দেখতে হ্যাঁ। পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। একটা ম্যাপ থাকে বেসিক্যালি, তুই রেজাল্টের মধ্যে রাখলি, কি হতে পারে, ম্যাপ অফ এখানে লিখবি জেসন ডট ডিসিরিয়ালাইজ আর যত রেসপন্সটা এসছে, রেসপন্স বলে একটা ইয়েতে, ঠিক আছে? মানে এইচটিটিপি রেসপন্স রিসিভ করেছিস, রিকোয়েস্ট পাঠিয়েছিস, তাই তো রেসপন্সটা এসছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ রেসপন্স কি করে আসে, রেসপন্স আসে, আমি শিওর ভুলে গেছিস, সেট করার পরে তোকে করতে হয় এইচটিটিপি রেসপন্স বলে একটা ক্লাস আছে, রেসপন্স, আগের দিনের ভিডিওটাও দেখিস, সেন্ড যে রিকোয়েস্টটা বানিয়েছিলিস, এটা তো রিকোয়েস্ট ডট সেট হেডার, রিকোয়েস্ট ডট সেট বডি, এগুলো করে সেটা তো বানালি, কিন্তু রিকোয়েস্ট তো পাঠাতে হবে রে ভাই।
হ্যাঁ, পাঠানোর জন্য এইচটিটিপি রেসপন্স। হ্যাঁ, http.send। এবার http.send করলে ও একটা রেসপন্স পাঠায়, সেই রেসপন্সটাকে আমরা গেট করব এই রেসপন্স এইচটিটিপি অবজেক্ট, রেসপন্স। ঠিক আছে, which is of type http response। এই রেসপন্সটা পেলাম, রেসপন্সটা তো একটা তোর ইয়ে কি বলে আমার জেসন। তো রেসপন্স ডট গেট বডি করলে যে আমার জেসন বডিটা আছে সেটা আমি পেয়ে যাব, ঠিক আছে। এরকম করলে তারপরে আমার স্ট্রিং এটাকে ডিসিরিয়ালাইজ হয়ে যায়। এবার ধর কোনো একটা ইয়ে আছে, কি অবজেক্ট পেয়ার আছে, ধর কি, তাহলে যদি ভ্যালুটা যদি পেতে চাস তাহলে তোকে নিতে হবে স্ট্রিং, বা এটা হচ্ছে ধর স্ট্রিং গিভ ভ্যালু, স্ট্রিং result dot get মানে ওইখানে যে কি ভ্যালু পেয়ারে ম্যাপ হচ্ছে, কিটার তুই যদি দিস, মানে কি এর নেমটা যদি দিস ইয়েটা, তাহলে তোকে ভ্যালুটা এরকম করে তুলে দেবে যদি আদার স্ট্রিং থাকে, ঠিক আছে। এবার আজকে আমরা দেখব যে আজকে বেসিক্যালি আমরা কি করব, আজকে আমরা এক্সপোজ করব, আমরা রেস্ট সার্ভিস এক্সপোজ করব সেলসফোর্স থেকে। মানে এটা হচ্ছে আমরা সেলসফোর্স থেকে কল করছিলাম, এবার হচ্ছে কেউ আমাকে সেলসফোর্সে ডেটা ফেটা পাঠাচ্ছে, মানে সেলসফোর্স এ কেউ ইয়ে করছে। তো সেলসফোর্সে করতে গেলে কি করতে হবে, আমাকে একটা রেস্ট সার্ভিস বানাতে হবে, ঠিক আছে। আচ্ছা, রেস্ট সার্ভিস বানাতে গেলে আগে আমার একটা ইউআরএল বানাতে হবে, ঠিক আছে, বেসিক্যালি একটা ক্লাস বানাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার ক্লাসটা বানানোর আগে জিনিস দেখাই যে কোথা কোথা থেকে তোরা এই রেস্ট সার্ভিস গুলোকে তুই কল করতে পারবি। তোরা সবাই ওয়ার্ক বেঞ্চ ইউজ করেছিস? হ্যাঁ, স্যান্ডবক্স। স্যান্ডবক্স, ডেভেলপার ওয়ার্কেরটা স্যান্ডবক্স হয়? প্রোডাকশন। তুই বল, আমি অন্য কোথাও ওয়ার্ক করা আছে? ও আচ্ছা, চলে থেকে লগ হয়ে গেছে। ট্রেল ফেল করছিস? ট্রেল গুলো কমপ্লিট না, করছিস? মাঝখানটা এইখানে এখন বন্ধ আছি, মানে আশা করি কেউই করছে না কেন এই কাজের জন্য, মাঝখানটায় বন্ধ আছে। তুমি ট্রেল পাঠালে না কিছু দাদা? ট্রেল পাঠালাম না? তুমি বলেছিলে পাঠাবে। মানে কিছু ডেভেলপার, বলেছিলে না যে ডেভেলপমেন্ট? হ্যাঁ হ্যাঁ, বুঝেছিল। ডেভেলপার বিগিনার, ডেভেলপার ইন্টারমিডিয়েট করে ফেলো পুরোটা, আচ্ছা, ঠিক আছে। অ্যাপেক্স সুপারভাইজ করে ফেলো। আচ্ছা, আমরা ওয়ার্ক বেঞ্চ দেখেছি, আমরা ওয়ার্ক বেঞ্চে কোয়েরি টোয়েরি করেছি, তাই তো? হুম। কোয়েরি করেছি তো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ। আর কি করেছি? আর আমরা ইনসার্ট আপডেট ইনসার্ট আপডেট করেছি। ডিলিট করেছি, সিএসবি ডাউনলোড করেছি। বাহ, খুব ভালো কথা। ডিপ্লয় বা রিট্রিভ এগুলো করেছি। না, ইউটিলিটিস এসছি কোনোদিন? এই তো না না না, এইগুলো করিনি তো। না এটা তো এখানে রেস্ট এক্সপ্লোরার বলে একটা জিনিস আছে, ঠিক আছে, যেখানে আসলে বেসিক্যালি এখানে তুই ইউআরএলটা দিয়ে কি করলে একবার একটু দেখি।
কিছুই না, আমি ওয়ার্ক বেঞ্চে লগ ইন করলাম, পরে ইউটিলিটিসে গেলাম, গিয়ে রেস্ট এক্সপ্লোরারে ক্লিক করলাম, ওকে। ঠিক আছে। আমি এখানে এসে আমার এইচটিটিপি মেথড চুজ করতে পারি, ও এটা পোস্টম্যান টাইপের। ঠিক আছে। পরে আমি আমার দিতে পারি, কি বলে এটাকে, আমার লিঙ্ক আইপিআই লিঙ্ক এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্টটা দিতে পারি, ঠিক আছে। এন্ড পয়েন্টটা দিয়ে আমি হিট করতে পারি, ঠিক আছে। এবার আমি দেখি এখানে একটা এন্ড পয়েন্ট হিট করে, এখানে আমি যদি লিখি কোয়েরি a is equal to select id from account, কমা হবে না আইডির পর, আইডির পর আইডির পর। services data হচ্ছে প্ল্যাটফর্ম কোয়েরি। কনফিগারেশন গুলো হয়ে যাচ্ছে। ডেটাটা আসছে না কেন? আচ্ছা সিলেক্ট প্লাস আইডি। আচ্ছা জাস্ট ওয়েট। আচ্ছা এগুলো কি প্লাস প্লাস দিয়ে হয়? সিলেক্ট প্লাস আইডি প্লাস এরকম ভাবেই হয়? হ্যাঁ, এরকম ভাবেই আসার কথা। ডেটা সার্ভিস
query syntax. লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? এক সেকেন্ড দাঁড়া তো। আচ্ছা ডিলস শোনা যায় এখানে কথা বলতে পারবো। এক সেকেন্ড, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তো তাও একটা কথা বলছি, যে ডিল সাপোর্ট করার সময় না কাস্টম ভ্যালিডেশনটার জন্য ঝাড়গাট মানে বন্ধ করে ইয়ে করতে হবে নাকি? এই সরি, হ্যাঁ দেখি এখানে সিনট্যাক্সটা কি আছে। কিউ সার্ভিসেস ডেটা পার্সনটা বলেছে, তারপরে কোয়েরি অ্যাকচুয়ালি এটা সিনট্যাক্সটা হচ্ছে কোয়েরি কিউ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আইডি অ্যাকাউন্ট আইডিয়া নেমটা এটা দেখিয়ে দেবে, কি হবে? ঠিক আছে? আচ্ছা, এটা তো হলো যেগুলো তোর স্ট্যান্ডার্ড আমার এখানে আছে, আমি কোয়েরি করলাম, কোয়েরি করলে দেখিয়ে দেবে। আচ্ছা, সেটা আগেরটা থেকে আলাদা কি হলো? ওটা কোয়েরি ডট মানে সিনট্যাক্সটা হচ্ছে কোয়েরি কিউ। আমরা কোয়েরি এটা অন্য কিছু লিখেছিলাম, আপনি আগে এ লিখলেন, এ লিখেছিলাম, হ্যাঁ। তো এখানে কোয়েরি কোয়েশ্চেন মার্ক কিউ, এটা এটা মানে ফরম্যাটটাই এরকম, নাহলে কোয়েরি ফরমেশনটাই হবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আমি দেখি বারবার দেখাচ্ছিল ম্যালফর্মড কোয়েরি। এই কোয়েরি কিউ ইকুয়াল টু এই পার্টটা তো লিখতেই হবে, তারপরে হচ্ছে তো তুই যে কোয়েরিটা লিখছিস সেরকম করে লিখবি, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম এইটা তো হলো তোর ঠিক আছে। এখানে দুটো জিনিস বলার, সেটা দেখ, আমি প্রথমে একটা জিনিস বললাম যে আমি একটা অথেন্টিকেশন করতে হয় কোনো জিনিসকে ইয়ে করতে গেলে, এখানে এই অথেন্টিকেশনটা আমাকে তো করতে হলো না, আমি ডেটা পেয়ে গেলাম। এটা কিন্তু লগ ইন আছে বলে। হ্যাঁ, এটা তো ওই ওয়ার্ক বেঞ্চে তো আমি অলরেডি লগ ইন করলাম, আমি তো অলরেডি এটা দিয়ে লগ ইন করে রেখেছি, সুতরাং অথেন্টিকেশন পার্ট ইজ ডান। আর আমায় শুধু হিট করলেই হলো, মানে এর এপিআইটা হিট করলেই হলো। এবার তাহলে আমাকে যদি একটা বাইরে থেকে কোথাও থেকে হিট করতে হয়, তো আমি বেসিক্যালি এইরকম একটা ইয়ে দেবো, এন্ড পয়েন্ট দেবো, দিলে আমি হিট ইয়ে করতে পারবো। আমি অথেন্টিকেশনটা ধরে নিলাম হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি ধরে নিলাম অথেন্টিকেশন হয়ে গেছে, তাহলে তো আমাকে একটা এন্ড পয়েন্ট দিতে হবে। তো আমি যখন কল করব আমার বাইরের যে ধর তোর একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, আমি তোকে
তোর সাথে কানেক্ট করেছি, তোকে টোকেন ফোকেন যা দেওয়া দিয়ে দিয়েছি, তুই কানেকশন হয়ে গেছে। এবার তুই আমাকে থেকে এই ধর অ্যাকাউন্টের ডেটা চাস তুই আমার থেকে, ঠিক আছে? তোর ওয়েবসাইটটা আমার থেকে অ্যাকাউন্টের ডেটা চাই, তো অ্যাকাউন্টের ডেটা চাইবি কি করে? এন্ড পয়েন্ট আমি একটা দেবো, সেই এন্ড পয়েন্টটা তুই হিট করবি, কল করবি, হিট করবো টোকেনটা দিয়ে। হ্যাঁ, গেট করবি, তোকে আমি ডেটাগুলো পাঠিয়ে দেবো। হুম। সেই এন্ড পয়েন্টটা হবে কি করে? সেই এন্ড পয়েন্টটা পেতে গেলে দুটো জিনিস করতে হবে। একটা তো হচ্ছে এইরকম এই সার্ভিসেস, এই পার্টটা তো লাগবেই, ঠিক আছে? কিন্তু তার আগে একটা পার্ট লাগে, সেই পার্টটা আমরা কোথায় পাবো? ইনফান্ট লাগবে। সেই পার্টটা আমরা পাবো হচ্ছে, আমি যদি এখান থেকে সেটআপে যাই, ডোমেনটা গিয়ে মাই ডোমেন সার্চ করি, গিয়ে এইটা যেটা পাবো https:// সমেত এটাকে জুড়ে দিতে হবে, ঠিক আছে? তবে গিয়ে আমি মানে এটা যদি আমি এখন যদি আমার এটা একটা ইয়ে আছে, কিন্তু বোধ হয় এটা আমার এক্সটার্নাল অ্যাপটা ধর, ঠিক আছে? এটা কি সবাই জানিস? হ্যাঁ 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 হ্যাঁ। কেউ আছে যে জানে না? পোস্টম্যান ওটা কি আছে? হ্যাঁ, কেউ বললি কি এটা? মানে হ্যাঁ, আমি কে জানিস না বল। দাদা টাইপটা গেট হবে, গেট text হবে gate হবে। গেট হবে গেট করো। হ্যাঁ, একটা গেট এবার কেউ একজন জানে না সেটা কে, আমি স্যার, আমি গৌরব বললো। আচ্ছা কেউ এক্সপ্লেন করতে পারবে যে পোস্টম্যান কি? পোস্টম্যান হচ্ছে আমরা এপিআই গুলো এখানে হিট করি, এখানে এটা একটা এপিআই ইন্টিগ্রেশন প্ল্যাটফর্ম টাইপের বলা যেতে পারে। কোনো একটা কোথাও এপিআই বানানো রয়েছে, এপিআই জানিস গৌরব? হ্যাঁ স্যার, এপিআই জানিস? এই শুনেছি তা জিজ্ঞেস করছিস না যে? শুনেছি, এটা দেখে নেওয়া যাবে, মানে চেক করে নেবো পরে। বাট এই পোস্টম্যানটা জানি না এটা কি। অনিরুদ্ধ, পোস্টম্যান কি বলে দাও এই তো তাহলে। এপিআই। আমাদের এপিআই গুলো যেগুলো থাকবে, এপিআই হচ্ছে কাইন্ড অফ বলা যেতে পারে যে ওই ওয়েটার টাইপের, মানে একজন খাবার অর্ডার করছে আর একজন খাবারটা দিয়ে যে আসছে টেবিল অব্দি, সেটা হচ্ছে এপিআই। মানে আমার ডেটাটা ব্যাকএন্ডে রয়েছে, এটা ফ্রন্ট এন্ডে ডাকার জন্য আমরা এপিআই দিয়ে কল করি। আর এই পোস্টম্যান, তারপর হয়ে গেল সোয়াগার, এই যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে, এগুলো আলাদা আলাদা একটা প্ল্যাটফর্ম। এখানে আমরা কি করি, আমাদের অথরাইজেশন বা উইদাউট অথরাইজেশন আমরা কি করি, বিভিন্ন রকমের এপিআই গুলোকে হিট করে তার থেকে রেসপন্স বগেরা দেখতে পারি। এপিআই বানালাম টেস্ট করার জন্য ইউজ হলো, কোথাও কিছু বানানো রয়েছে সেগুলোকে আমরা দেখলাম। হ্যাঁ, এরকম পোস্টম্যান আগে ইউজ হতো, এখন মেনলি ইউজ হয় সোয়াগার, ওই জাতীয় প্ল্যাটফর্ম, যেখানে আমরা এপিআই গুলোকে টেস্টিং করি, কাইন্ড অফ বলা যেতে পারে। ওকে, টেস্টিং করি, এপিআই যেটা দেখি। হচ্ছে বেসিক্যালি এই যে কোনো একটা এন্ড পয়েন্ট থাকে, একটা ইউআরএল থাকে, ঠিক আছে? সেটা দিয়ে এপিআই কে অ্যাক্সেস করতে হয়, কারেক্ট? সেই এপিআইটাকে যখন আমি অ্যাক্সেস করব, তখন তো আমার একটা পার্টিকুলার ডোমেইন লাগবে। এটা হচ্ছে ডোমেইনটা, আর এইটা হচ্ছে এই সার্ভিসেস করে যে এই পার্টটা, সেটা হচ্ছে এটা গিয়ে API বেসিক্যালি যে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা এটা সেলসফোর্স নিজে তৈরি করে রেখেছে, ঠিক আছে? যখনই এটা আমি হিট করব, আমাকে ও কোয়েরি করে ডেটা দিয়ে দেবে, ঠিক আছে? ওকে। পুরোটা কপি হয়নি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, তো দেখি এটা সেন্ড করি। সব ডেটা লোড আছে, ইনভাইট সেশন আই এটা লগইন নেই সেশন আইডিটা দাও। সেশন আইডি করে পাবো? টোকেনটা মনে দিতে অথরাইজেশন হবে। করিনি, আমাকে তো অথরাইজেশন হ্যাঁ, করতে authorization হবে। টোকেনটা দিতে হবে। আমি অথরাইজেশন করি, ওদিক করে আমি অথরাইজেশন করবো। কিসব চাইছে, টোকেন ফোকেন চাইছে, কোথায় পাবো এসব টোকেন? আমি টোকেন তো দেবে, তো ইনফ্রান্ট থেকেই দেবে। কোথায় পাবোটা? কোথায় না 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 ইয়েতে যাও কোথায় যাবো? ওখানে তোমাকে সেলসফোর্সেই ওয়ার্কবেঞ্চে যাবো? টোকেনটা তো দাদা সেলস ফোর্সই দেবে, হ্যাঁ না হলে আমাকে অথেন্টিকেট করবে কি করে? ভালো কথা, সেলস বলতে হবে। সেলস ফোর্সে কে দেবে? দেখা যাচ্ছে না অ্যাডমিন দেবে। এই কাজ করছে। অ্যাডমিন দেবে, কি করে দেবে?
ওই যে এন্ড পয়েন্টটা আছে ওই এন্ড পয়েন্টটা রেসপেক্টে দেবে আশা করছি। কিন্তু দেবেটা কি করে? আচ্ছা আগে ভেরিফাই করবে তারপরে কি দেবে? আমাকে একটা জিনিস বানাতে হবে, ঠিক আছে? সেই জিনিসটার নাম হচ্ছে কানেক্টেড অ্যাপ। আচ্ছা, মানে একবার বানানো হয়ে গেলে ওটা থ্রুই ইয়ে হবে, তাই তো? না, ওটা তো তোমার অ্যাপ নেই, আচ্ছা তুমি কি জানি বলতে হবে। অ্যাপের মধ্যে ফর্ম বানিয়ে ফর্মের মধ্যে ডেটা সাবমিট করি এরকম করতে হয়? না না না, আমাকে বানাতে হয় একটা তোর ইয়ে কি বলে, শেয়ার্ড অ্যাপ বলে, কানেক্টেড অ্যাপ। একটা অ্যাপ বানাতে হয়, ঠিক আছে? সেই অ্যাপটাতে বেসিক্যালি আমার পারমিশন দিতে হয় যে এই যে আসবে, যে সেটা তো কোনো একটা ইউজার আসবে, কোনো একটা ইউজারের থ্রু হবে, মানে ইন্টিগ্রেশনটা কল হবে, সেটা তো কোনো একটা ইউজারের থ্রু কল হবে। সেই ইউজারটাকে আমার এই অ্যাপে পারমিশন দিতে হবে, এবং কি কি পারমিশন দিচ্ছি আমি, ঠিক আছে? সেই পারমিশন গুলো, নাহলে আমি তো ধর আমি যদি একটা বাইরে কোনো এক্সটার্নাল রিসোর্সেস কে এরকম আনলিমিটেড অ্যাক্সেস দিই, সে তো যা খুশি করতে পারে, এসে আমার ডিলিট ফিলিট করে দিল ডেটা, ঠিক আছে? তখন আমি কি করে ইয়ে করবো? তো সেটা রেস্ট্রিক্ট করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এই অ্যাপ পারমিশন দিতে হয়। একটা প্রথমে আচ্ছা একটা অ্যাপ, তাহলে এটা কি গেট করার পারমিশন দেবো তাই তো, আর কিছু না? পোর্ট তুই পুশ ডিলিট যেরকম সবই পারমিশন হতো, দিতে হয় নাকি? চাস। আচ্ছা দীপঞ্জন দা, হ্যাঁ তুমি বলো। তো এখন কিছু অথ বানাওনি, ঠিক আছে, তাই তো? আমি এখন কি বানাইনি? অথেন্টিকেশন টোকেন হয়েছে কি বলছিল, না, বানাওনি তো? নেই নেই নেই, আমাকে নেই, অথেন্টিকেশন তার নেই মানে আমার। তো দেখা এটা তো দেখানোর কথা, মানে এখন তো কিছু অথেন্টিকেশন নেই না না, কি পোস্টম্যান করে দিয়ে হিট দেখো? করলে। সেই জন্যই তো অথেন্টিকেশন ফেল হলো, দেখালো না, ইনভাইটেশন দেখালো না। অথেন্টিকেশন চাইবে তো, নাহলে পোস্টম্যান থেকে হিট করবে কেন? তুমি তো এন্ড পয়েন্টে ডোমেনে হিট করছো, তোমার অথরাইজেশন তো লাগবে। আগের বার কি ছিল, ওয়ার্ক বেঞ্চে আমরা লগ ইন ছিলাম বলে ওয়ার্ক বেঞ্চ ম্যানেজ করছিল ওটা, আমাকে করতে হবে। এবার তো আমি থার্ড আরে পার্টি সেটা পোস্টম্যান দিয়ে ঢুকছি। বলছি না ভাই, কথাটা আমি তাহলে বলতো, ধরো তুমি হিট করলে তো, তুমি তো বলছো এখনো কোনো ইয়ে মানে ওই পারমিশন দাও নিজে কে দেখতে পাবে না দেখতে পাবে, কিছু টোকেন টোকেনের কিছু করোনি, তাহলে কি দেখানোর কথা তো, মানে নাকি? কি করে দেখানোর কথা? আচ্ছা, মানে ও বলতে চাইছে মনে হচ্ছে যে যখন আমরা হিট করলাম পোস্টম্যানে, ধরো কোনো একটা টোকেনাইজেশন হলো, কিন্তু কোনো পারমিশনের কিছু তুমি মানে রেস্ট্রিক্ট করোনি, তাহলে তো সবকিছু করতে পারবে, মনে হয় ওটা বলতে চাইছে। তো টোকেনটাই তো আমি পাইনি, আমার টোকেনাইজেশনটাই তো হয়নি। আমি প্রথম কি লিখেছিলাম, প্রথম যখন আমি তোর অথ ফ্লোটা যেটা বলেছিলাম সেটাতে প্রথমে কি হয়? প্রথমে হচ্ছে কি, ও ভেরিফাই করবে যে ইউজারটা ভেরিফাইড কিনা, তার জন্য টোকেনাইজেশন আ- লাগবে, আমার আমার মানে যতদূর অথরাইজেশন মনে লাগবে। হচ্ছে, আমি জানি না এবার ঠিক কিনা, এখানে টোকেনের কথা বলছে না, মানে সেশনের কথা বলছে। তুমি লগ ইন মানে ধরো সেশনটা দিয়ে দিলে, সেশন যেটা দিয়ে লগ ইন করে আছো, তাহলে হুম। হয়তো দেখাতে পারো। সেশনটা তুমি ওই ইয়ে থেকে ইন্সপেক্ট করে সেশন ইয়েতে পেয়ে যেতে পারো না কেন? আমি যখন তোর এক্সটার্নাল অ্যাপ থেকে আসবো তখন আমি এখানে সেশনটা পাবো কি করে? সেশনটা ওইখানে যাও, ওই লগ ইন যেখানে করে আছো, ওয়ার্ক বেঞ্চে না না যেখানে লগ ইন করে আছো, এখান ওখান থেকে থেকে সেশন কি করে পাবে? রাইট রাইট ইন্সপেক্ট করো দেখি। আরে বাবা, একটা আমি জায়গা কি পোস্টপ্যান দিয়ে আমি আরে কি কি সিমুলেট বলছো, করছি? পোস্টম্যান দিয়ে আমি থার্ড পার্টি একটা অ্যাপে এ করছি, মানে থার্ড মানে কোনো কিছু লগ ইন নেই সেরকম একটা জায়গাকে আমি ওর একটা ওয়েব কাইন্ড অফ সার্ভিস আমি দেওয়া আছে, প্রেজেন্ট করছি। ধর এসএপি, হুম এসএপি ডেটা চাইছে, তো হুম। এসএপি কানেক্ট করবে, তো এসএপি তোর এই সেশনটা পাবে কি করে? ও কি ধরেই তোর না, এই ওটা ক্লায়েন্ট পাবেন। মেশিনে রান করছে? তার জন্য আমাকে যেটা বানাতে হবে সেটা হচ্ছে কানেক্টেড অ্যাপ। কানেক্টেড অ্যাপ যদি বানাতে চাও, এটা হচ্ছে আমি এখানে যেতে হবে অ্যাপ ম্যানেজারে, ঠিক আছে? অ্যাপ ম্যানেজারে গিয়ে এখানে দেখ কানেক্টেড অ্যাপ বানানোর অপশনটা নেই। নেই, তার মানে আমাকে এক্সটার্নাল যেতে হবে, এক্সটার্নাল অ্যাপ সেটিংস এ।
না ছিল এটা, সেটিংস হচ্ছে নিচে আছে, সেটিংস যদি বলো OAuth এর নিচে সেটিংস। এটা ছিল হচ্ছে সেটিংস কানেক্টেড অ্যাপ, সেটা ডিসেবল করা আছে, ঠিক আছে। এনেবল করলাম, developer, if you enable creation of connected apps, developers can use the new connected app button to create a connected app. মানে আচ্ছা, এটা অন করলে এবার তাহলে কানেক্টরটা বানানো যাবে। এটা বানানো যাবে, বাই ডিফল্ট অন নেই। আচ্ছা, এটাতে একটা জিনিস বলে দিই, আমি এখন কানেক্টেড অ্যাপ দিয়ে দেখাচ্ছি। সেলস, এই কিছুদিন আগে there has been an instance where there has been a massive security breach due to গুগলের, জানিস হয়তো তোরা নিউজ ফিউজ দেখেছিস বা কিছুদিন আগেই হয়েছিল। পেয়েছিস প্রচুর। তারপর ওটা তোর OAuth করে দিয়েছে। ডেটা লিক হয়েছে প্রচুর। প্রচুর ডেটা লিক হয়েছে, হিউজ ডেটা লিক হয়েছে। তার মধ্যে সেলসফোর্সেরও প্রচুর, এই যে তোমরা বেশিরভাগ লোকজন যখন সেলসফোর্সের ইউজার আইডি পাসওয়ার্ডটা গুগল ক্রোমে সেভ করে রাখে, সেখান থেকে প্রচুর, মানে দ্যাট ইজ আ ভেরি ব্যাড 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 প্র্যাকটিস। মানে এতে সেলসফোর্সের কোনো দোষ নেই বলছো? সেলসফোর্সের ইনহেরেন্ট কোনো দোষ নেই। আচ্ছা, যার জন্য আমি আরেকটা আর্টিকেল পাঠিয়ে দেবো, ওটা একটু পড়িস নিজেরা। এক্সটার্নাল ক্লায়েন্ট অ্যাপে মুভ করছে, ওখানে আরো কিছু পারমিশন সেট ফেট নতুন ওরা ইন্ট্রোডিউস করেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে আটকানোর জন্য, তাই তো? দেখি। মানে এটাকে আটকানোর জন্য আর কি, মানে এইটা কাইন্ড অফ ওদের দোষ ছিল না। হ্যাঁ, ডেমো কানেক্ট, কন্ট্যাক্ট ইমেল, আমি আমার ইমেল দিয়ে দিলাম। দীপাঞ্জন দা বলো। ওই আর্টিকেলটা একটু মনে করে পাঠিয়ে দেয়, কারণ আমার এখন মনে হলো যে এটা যে কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে হয়তো। পাঠিয়ে দেবো। হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, এখানে করতে হবে এনেবল OAuth সেটিংস, ঠিক আছে। এনেবল OAuth সেটিং করলে একটা কল ব্যাক ইউআরএল দিতে হয়, ঠিক আছে। আর আমি দিয়ে দিলাম login.salesforce.com, ঠিক আছে। এবার এইখানে দেখ যে আমি বেসিক্যালি OAuth এর কি কি স্কোপ দেব। আমি এখানে কি দেব, আমি এখানে দেব হচ্ছে, দেখ এখানে আছে ফুল অ্যাক্সেস। ফুল অ্যাক্সেস কি দেবো, দরকার নেই। এটা কোথায় গেল? Access, embedded access, password, this encryption. Salesforce API platform. Content resource. Access or content resource. Okay. Man, এই চারটে পারমিশন মোটামুটি দিয়ে দিলে আমার হয়ে যাবে। এনেবল ক্লায়েন্ট ক্রেডেনশিয়াল ফ্লোটাকে অন করবি, ঠিক আছে। JWT করার দরকার নেই, এনেবল অ্যাসেট টোকেনস করার দরকার নেই।
করে এটাকে সেভ করে দিই। কি হবে এটা? দেখ এর এখনই অপশন আসছে যে মাইগ্রেট টু এক্সটার্নাল ক্লায়েন্ট অ্যাপ। এইখানে আমাকে বলছে ম্যানেজ কনজিউমার ডিটেলস। ম্যানেজ কনজিউমার ডিটেলস করলে এখানে আমাকে একটা মেল আইডি তে মেল পাঠাবে। লিখে রাখি এটা আমি আপাতত। ঠিক আছে, এইবার যদি আমি এখানে আসি, এবার যদি আমি এখানে ক্লায়েন্ট ক্রেডেনশিয়াল করি, অ্যাক্সেস টোকেন ইউআরএলটা হচ্ছে client ID and secret generated access token function এটা বলছি। এটা হবে https sales.com কি login.salesforce.com নাকি? না না,
অথ টু, অথ টু তো। অথ টুই থাকবে। তো তাহলে অথ টু ওখানে দেখলাম ওই ইয়েতে যাও ডেভেলপারের গাইডটা কোথায় ছিল? লাস্টের ট্যাপটায় মনে হচ্ছে 2 ছিল একটা। এক অথ টু ছিল ওখানে। ও দাঁড়া, ও হ্যাঁ, আচ্ছা। অথ টু, অথ টু। হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। না, এটাই। আমার মনে হচ্ছে তো অথরাইজ দিয়ে হবে, দিয়ে টোকেন জেনারেট করে দেন টোকেন দিয়ে হিট করবে তখন। এখন মনে হয় অথরাইজ হবে মনে হয় ফার্স্টটা। হুম? লেখাটা ক্লায়েন্ট এই নিচে ক্লায়েন্ট creation code, client credential হবে না? Invalid grant. No client is. ওহো, হয়ে গেছে নাকি? user আচ্ছা। setup করি, এক সেকেন্ড দাঁড়া। তোমার যে কানেক্টেড অ্যাপটা আছে, হুম। authorized. বললে দেখি দেখি। কিছু নেই। আমি এখানে গিয়ে এই যে আমার যে অ্যাপটা আছে, অ্যাপটাকে আমি কোনো মানে ইউজার অ্যাসাইন করিনি। এবার যখন আমি ইউজার অ্যাসাইন আচ্ছা করছি না, আমি যে পারমিশন গুলো দিয়েছিলাম যে এই স্কোপটা থাকবে, তো কোনো ইউজারই তো নেই যে ওই পার্টিকুলার পারমিশন দিয়ে এই অ্যাপটাকে অ্যাক্সেস করছে। আচ্ছা, এখানে ইন্টিগ্রেশন ইউজারই ইন্টিগ্রেশন ইউজার যেটা, এটা হচ্ছে একটা লিমিটেড অ্যাক্সেস ইউজার, যাকে শুধু এপিআই অ্যাক্সেস, এপিআই আচ্ছা এনেবল ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এগুলো। আচ্ছা, এবার মানে তুমি যে কি অ্যাক্সেস ইন্টিগ্রেশন করবে ইউজারকে সেই ইয়ে করলে? ইউজারটা, হ্যাঁ হ্যাঁ, সরি আরেকবার বল, কি বললি? যে অ্যাক্সেস করছে সেই ইউজারটার কথা বলছি। যে এটা বেসিক্যালি যখন অ্যাক্সেস করবে এই পার্টিকুলার ইউজারটা হ্যাঁ। দিয়ে এটা অ্যাক্সেস হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমি অ্যাডমিন দিতে আচ্ছা পারতাম, বলছি দাদা, এটা কি অ্যাডমিন যেহেতু ফুল রাইটস আছে ওই জন্য আমি অ্যাডমিন দিয়ে করবো না, আচ্ছা। ঠিক আছে? টোকেনটা আচ্ছা এখানে দাদা বলছি, এটা কি ইন্টিগ্রেশন ইউজার দিয়ে করলে, মানে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করলে? ইউজার দিয়ে করলাম, হ্যাঁ। ইন্টিগ্রেশন ইউজার একটা বানানো আছে, আমি আচ্ছা সরি ভুলে গেছিলাম। ঠিক আছে, এবার এটাকে গেট করি, টোকেন পেয়ে গেছি। সরি দেখো, বড় করে নাকি? হ্যাঁ নেই, not sent. আচ্ছা
ম্যালফর্ম কোয়েরি তে ওই ডি ইয়ে হবে কিউ কিউ এটাই চলে গেছে। যে কপি করে দিয়ে দেবো। আগে ঠিক করছো না? ফর্ম অ্যাকাউন্ট দাও, ফর্ম অ্যাকাউন্ট। হ্যাঁ sorry, sorry. ঠিক আছে, এসে গেছে। একটা জেসন পাঠিয়েছে আমাকে, এটা দাও, একটা পাঠিয়েছে। একটাই তো থাকবে। এখানে ইউআরএলটা কি আছে? আচ্ছা, মানে পার্টিকুলার এটা ক্লিক করলে আমি খুলতে পারবো ওটা? দেখ কি হয়, ক্লিক করে দেখ। আমায় কেন এইট সরি, এটা তো এখানে চলে আসবে। এইটা বেসিক্যালি যদি এটা কি ডেটা ইউআরএল? দেখ টেস্ট করে দেখ কি হয়। এটা তো হবে না, তো এর সাথে ডোমেনটা পেস্ট করতে হবে। ওই এইচটিটিপিএস থেকে ডোমেন অবধি। এই ফাইল হয়ে গেছে। ফুল কপি হয়েছে। ইনভেস্টিগেশন আইডি। এটা বেসিক্যালি দেখ, এটাই সার্ভিসেস এর ডোমেনটা, এর ডেটাটা, ডেটা ভিউইং এর ডোমেনটা। ঠিক আছে, এটা ডেফিনেটলি বাইরে গেলে সেশনটা এক্সপায়ার করে যাবে। ঠিক আছে, এবার তো হলো এইটা তো হচ্ছে যে স্পেসিফিক তোর ইয়ে আছে, মানে এগুলো তোর রেস্ট সার্ভিস ইয়েতে করা আছে, সেইগুলোই আমি ইউজ করছি। কিন্তু যদি ধর আমার কিছু মানে ইয়ে লাগে, মানে আমার আমি স্পেসিফিক কিছু পাঠাতে চাই, তখন আমি কি করবো? মানে ধর আমি বানাতে হবে। একটা অপরচুনিটি পাঠাতে চাই, ঠিক আছে, অপরচুনিটির ইয়েটা পাঠাতে চাই, তাহলে আমি তখন কি করবো? তখন আমাকে একটা কি পাঠাতে চাই? ধর একটা মানে আমি যদি এই এন্ড পয়েন্টটা হিট করি, তো ধর আমি বা ধর আমি যখন এন্ড পয়েন্টটা ইয়ে করছি, হিট করছি, তখন যাতে আমার ধর আমি একটা অপরচুনিটি আছে, ঠিক আছে, আমি একটা ক্লোজ ডেট পাঠাচ্ছি আমার এন্ড পয়েন্টের সাথে, ঠিক আছে, সেই এন্ড পয়েন্টের সাথে আমি ক্লোজ ডেটটা যে পাঠাচ্ছি, ও আমাকে ওই ক্লোজ ডেট সমেত ইয়ে তুলে পাঠাবে, ওই ক্লোজ ডেট দিয়ে সার্চ করে আমাকে অপরচুনিটি তুলে পাঠাবে। এরকম টাইপের কিছু একটা আমি করতে চাই, ঠিক আছে। তো সেটা তো আমি স্পেসিফিক এই কোয়েরি দিয়ে করতে পারবো না, বা আমি যদি আরো কিছু কমপ্লেক্স করতে চাই সেটা তো এখান দিয়ে পারবো না, তখন আমাকে একটা অ্যাপেক্স রেস্ট ক্লাস লিখতে হবে। যাবো, আমি একটা এক্স ক্লাস নেব,
ধরো আমার অ্যাপেক্স ক্লাসটার নাম হচ্ছে opportunity manager। অপরচুনিটি ম্যানেজার, এটাকে যে রেস্ট রিসোর্স, এটাকে রেস্ট ক্লাস বোঝানোর জন্য কি করতে হবে? এর আগে আমাকে অ্যানোটেট করতে হবে, সরি, রেস্ট রিসোর্স, ঠিক আছে। রেস্ট রিসোর্স দেওয়ার পরে আমাকে একটা ইউআরএল ম্যাপিং করতে হয়। মানে এতক্ষণ যে ওই এটা দেখাচ্ছিলাম, ঠিক আছে, মানে তুই এটাকে কল করবি কি করে? ওই ইয়েটা থাকবে। একটা এন্ড পয়েন্ট থাকবে আর কি। সার্ভিসেস, আমার ডোমেন হ্যাঁ 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 সার্ভিসেস দেখাচ্ছিলাম, এটা হ্যাঁ, হয় হ্যাঁ। এরকম। ডোমেন স্ল্যাশ সার্ভিসেস, তারপরে যা খুশি দিতে পারি। অ্যাপেক্স, না, তারপর লিখতে হবে অ্যাপেক্স রেস্ট। তারপরে হচ্ছে তোর এই যে ইউআরএল ম্যাপিং এ যা লিখবি সেটা। বুঝে গেল? ইউআরএল ম্যাপিংটা লিখবো আমি হচ্ছে এরকম করে, স্টার কেন? মানে যদি, আচ্ছা হ্যাঁ, স্টারের মানে কি, এরকম কথা, হোয়াট ইজ স্টার? স্টারও তো অল। তার মানে এটা দিয়ে তুই যদি আরো কিছু এরকম এর আগে কিছু ফর্ম করতে চাস, করতে পারিস, সেম রিটার্ন করবে। আচ্ছা, তুই যদি না চাস, ঠিক আছে, আমি স্টার সরিয়ে দিচ্ছি, শুধু এইটুকু। ডেমো, ঠিক আছে। ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়া। সরি, আচ্ছা, এইখানে এবার ধর আমি একটা পোস্ট মেথড করছি, ঠিক আছে। তোমাকে এইচটিটিপি পোস্ট অ্যানোটেট করতে হবে। আমি কি করব, আমার কাছে যখন এটা হিট করবে আমি একটা অপরচুনিটি তৈরি করব, করে আইডিটা রিটার্ন করে দেবো, ঠিক আছে। আইডি ক্রিয়েট, এখানে তুই যদি প্যারামিটার পাস করাতে চাস করালি, ঠিক আছে। Name,
নেমই থাক শুধু, ঠিক আছে, শুধু আমি এমনি অপরচুনিটি তৈরি করি। কি কি লাগবে আর? স্টেজ লাগবে, স্টেজ আর স্টেজ লাগবে। থাকে ওটার ভ্যালুস। ক্লোজ ডেটটা কি প্রোগ্রামটাকে ইয়ে করতে হবে, ডেটে কনভার্ট করতে হবে। স্টেজ ক্লোজ ডেট আমি ওটা ইয়েতে নিয়েছি, স্ট্রিং এ নিয়েছি, ওটাকে ডেট ডট ভ্যালু অফ করে ক্যাপিটাল বলে ক্লোজ ডেট, ঠিক আছে। এবার কি করবো? এটা কেমন অবজেক্ট? রিটার্ন নিউ আপ ডট আইডি। আচ্ছা, ইনসার্ট করো, এটা তো তুমি বানালে। আমি কি করবো? নিউ রিটার্ন আপ ডট আইডি। ডট আইডি রিটার্ন করে দেবো। কি প্রবলেম বলছো? ওই যে এক্সক্লামেশন দাও রেস্ট সোর্সের পরে, ওই এক্সক্লামেশন বলছি এন্ড করো লাইন এন্ড, ওই যে লাইন এন্ড এরপরে অ্যানোটেশনে তো লাইন এন্ড লাগে না। না লাইন এন্ড তাই জন্য অ্যানোটেশনে কেন লাইন এন্ড লাগে? এখানে লাগবে না মামা। না না, এখন নোটেশনে ওই যে ওই এটাকে গ্লোবাল করতে হবে, পাবলিক ক্লাসটাকে গ্লোবাল করতে হবে। সরি, এটা গ্লোবাল আমি উইথ শেয়ারিং করে দিই, উইথ শেয়ারিং করি, তাহলে সবই হয়ে যাবে। সেভ করো। ফিল্ড ডাজ নট এক্সিস্ট। এটা বলছি তো, এটা এইগুলো ফিল্ডটা ক্লোজ ডেট ওরকম লেখা নিয়ে নেই, ক্লোজ ডেটটা আলাদা আছে। ওটাতে এপিআইটা ভুল আছে নাকি? এপিআই না, স্টেজ নেম, ইয়েটা ফিল্ড নেম। আরে ওটাই তো এপিআই। এপিআই দিয়ে টানে। ডিটা ক্যাপিটাল, ডিটা ক্যাপিটাল। ক্লোজ ডেট। স্পেলিংটাও ভুল লিখেছি। ঠিক আছে। স্টেজ নেম তো দেখলাম, এগুলো চেঞ্জ হবে না, ছোট হাতের না না সেটা হচ্ছে না। আর নেমটাও তাহলে দেখলাম নেমটা বড় হাতে। বড় হাতে করে নাও। ঠিক আছে, আমার রেস্ট রিসোর্স তৈরি হয়ে গেল, কারেক্ট। এবার আমি একটা জিনিস দিচ্ছি, প্রবলেমটা কোথায়? বাবা
পোস্টম্যান খুলে আমাকে এটা হিট করে দেখাও, কেউ একজন। ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট দিয়ে দিয়েছি, আমার ডোমেন দিয়ে দিয়েছি, রেস্ট রিসোর্সের নাম দিয়ে দিয়েছি। দাদা আর একবার দেবে? এটা আমি পিসিতে আরেকবার ইয়ে হয়ে গেল, কেটে জয়েন করলাম। কি হয়েছে? বলছি আর একবার দাও না, এইগুলো আর একবার দাও, আমার পিসিতে কেটে জয়েন করেছি তো এখন আর দেখাচ্ছে না মেসেজে। ওই চ্যাটটাকে একটু কপি করে দিয়ে দিতে পারলে। দিয়ে দিয়েছি। ঠিক আছে। এগুলোকে দিতে হবে। রঞ্জনদা বলো, এখন কি দেখবো? এইখানে কি দেবো কি বলে কোথায় খুলেছিল? আরে তুমি অথরাইজেশন কোড করেছো কেন? ওটা অথরাইজেশন কোড হবে না তো, ওটা তো তোমার ইয়ে হবে। অথরাইজেশন কোডের উপরটা হাঁটাও, গ্র্যান্ড টাইপ। এটা কার স্কিন? তোমার স্কিন তো। ওই গ্র্যান্ড টাইপটা হাঁটাও, গ্র্যান্ড টাইপটা ক্লিক করো, ওটা এ হবে। ক্লিক করো, ক্লিক করো, ওপরে Grand ওপরে type এর ড্রপ ডাউন, ক্লায়েন্ট ক্রেডেনশিয়াল। potential। টোকেন ইউআরএল এ হবে তোমার ওইটা, ওই যে এখান থেকে যাও ওই যে এইচটিটিপিএস, ওই তো ওখানে লেখা ছিল তো। দাঁড়াও তোমায় দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। কোথায় লেখা আছে? আরে ওই তো যেটা ছিল ওই যে ওয়াথ টু হ্যাঁ বললো না, ওয়াথ টু। দিচ্ছি দাঁড়াও। এই যে এটা কোথায় গেলে? মিটিয়ে দেবো, মিটিয়ে চ্যাটে দে 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 এটা দেখো তো। আরে দিয়েছি তো আমি, টোকেন মনে হয়। ওদের ও দিয়েছো। তুমি দিয়েছো? ও, আচ্ছা আচ্ছা। তোর উপরেরটাই দিয়েছি। আচ্ছা এইটা হবে সার্ভিসেস, সরি।
আরো নিচে যাও, নিচে যাও, আরো নিচে। এই যে ক্রিয়েট নিউ ইভেন্ট সাকসেসফুল, ভিউ কনসোল করো। কি বলছে? Address info not found. আমার মনে হচ্ছে এটা লগ ইন ডট সেলসফোর্স ডট কম হবে না? এক সেকেন্ড নিচে কর, আগে তুই গেট অ্যাক্সেস করেছিস? অ্যাক্সেস টোকেন গেট করেছিস? এই তো বললাম। অ্যাক্সেস টোকেন সাকসেস হয়েছে? না, না, অথেন্টিকেশনই তো না, failed। ওটা দেখি, এক সেকেন্ড ওপরে যা, যা যা ওপরে যা। অ্যাক্সেস টোকেন ইউআরএল কি দিয়েছিস দেখিস, দেখি। টোকেন ঠিক আছে, ক্লায়েন্ট আইডি ঠিকঠাক কপি করেছিস? হুম। দেখি নিচে যা, ক্লিক কর, বাইরে বাইরে ক্লিক কর। ক্লায়েন্ট অথেন্টিকেশন, সেন্টেন্স বেসিক। এবার করেছিস? আমার মনে হচ্ছে দাদা ওই এটা ওই তোমার Clients, ওই যে না, ইউআরএলটা এটা একবার দিয়ে দেখতে পারবে? আরে বাবা তোর তো টোকেনটাই লগ ইন। আসছে না, টোকেন ইয়েতেই কিছু গন্ডগোল করেছিস, আরেকবার যা দেখি। দাঁড়াও তো আরেকবার টোকেনটা পেস্ট করে দিই। বাকিরাও কর। ভিউ কনসোল কর দেখি। নিচে Get address info error found দেখাচ্ছে। দাদা আমি যে এটা পাঠিয়েছি একবার চেক করতে পারো না ওকে? ওই ইউআরএলটা চ্যাটে লগ দাঁড়াও, ইন ডট সেলসফোর্স ডট কম একবার মেরে দেখো। দাঁড়াও। ইউআরএলটা দিয়ে একবার দেখো। ওই যে অ্যাক্সেস টোকেন ইউআরএল। দাদা নিচে না, কি এটা না। Invalid না না, এখানে অন্য ভ্যালিড দিয়েছে, অন্য এটাই হবে, এটা দিয়ে হবে। রিকোয়েস্ট এররটা চেঞ্জ হয়েছে, দেখো কি বললো, দেখতেই তো গেলাম। invalid description request not supported on the domain. আচ্ছা 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 আচ্ছা, এটা তাহলে মারা যাবে না। ওটা হবে, ওটাই হবে। অ্যাড্রেসের কিছু ব্যাপার আছে। আইপি অ্যাড্রেস বলছি। অ্যাড্রেস ইনফো নট ফাউন্ড দেখাচ্ছে। অন্য কেউ একটা ট্রাই কর। এই হয়ে গেছে, হয়ে গেছে। ইউজ টোকেন করে দে, ইউজ টোকেন করে দে। ডান দিকে। এবার হ্যাঁ, কি পাঠালি? এরর দিয়েছে পূর্ণ চেঞ্জ রিকোয়েস্ট। আরে তুমি উপরে যাও দেখি, বডিতে কিছু চাও না? ওই কি সব ছিল ওই মানে। আরে আবার কেন করছো? হয়ে গেছে। বডিতে দিতে হবে তো নাকি? হ্যাঁ ওই যে ওই কি স্ট্রিং ফিং ক্লোজ ডেট সবগুলো ছিল। ক্রিয়েট করছো তো নাকি? অ্যাকচুয়ালি তার জন্য না, রিকোয়েস্ট সেন্ড তো হবে, রিকোয়েস্ট সেন্ড দেওয়ার জন্য বডিতে দিতে হওয়ার কথা কিন্তু নয়। এররটা কি দিচ্ছে দেখো, যে এরর কিছু দিচ্ছে না তো, পূর্ণ এই এটাকে হাইড করো তো, এই নিচের মিট টু গুগল শেয়ারিং ইউর স্ক্রিন, এটাকে হাইড করো না। এরর কি গেট এট দ্য এরর নট ফাউন্ড, ভিউ ইন কনসোল করো না একবার দেখি কি বলছে। আরে ভাই আবার টোকেন মারছে কেন?
এখানে অ্যাডেড হয়ে গেছে আরেকবার কাজ। আমি কি বললাম, রেস্ট সার্ভিস কল করতে গেলে ইউআরএলটা কি হতে হয়? দাঁড়াও দাঁড়াও, বলো না। দাঁড়াও, বলো না। আরে বলো না বললে হবে? আমাকে আই ডোন্ট হ্যাভ দ্য এন্টায়ার। ইউআরএলটা কি হতে হয়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলে দাও বলে দাও। সার্ভিসেস স্ল্যাশ ও আচ্ছা, অ্যাপেক্স রেস্ট। ও হ্যাঁ হ্যাঁ, আমি দেখালাম না এখানটায় আমার এই যে এরকম হবেই তো। এই রেস্ট আরেকবার লিখে ফেলে। এই স্ক্রিনটা দেখ, ডোমেন স্ল্যাশ সার্ভিসেস স্ল্যাশ অ্যাপেক্স রেস্ট স্ল্যাশ তারপরে আমার ইউআর ম্যাপিং নেম। এই ডোমেনের পরে দিস এইটা তো খেয়ে ফেললি, তাহলে ও বুঝবে কি করে যে এটা কি? খাবো না মাথায় দেবো? তাহলে একবার এই করো, মনে একবার করো। রেস্ট মানে দুবার লিখে ফেলেছিল, মানে রেস্ট ডেমো। ঠিক আছে ঠিক না আছে না না, এসিআর ভিআইসিএস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার দেবে অন্য এবার দেবে। এটা ভুল আছে, সার্ভিসেস বানানটা দেবে। Yes, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভুল হলো। ওটা হচ্ছে এসিআর ভিআইসিএস। ঠিক আছে। রেস্টের কি আটটা ছোট হাতেই হবে? আর অ্যাপেক্সেস তো দুইটাই। ভিউ ইন কনসোল আছে, এররই তো পাচ্ছে না। এটা এরর, এই তো এরর এটা দেখাচ্ছে। ওই তো এরর নট ফাউন্ড, মানে ই নট ফাউন্ড। পোস্ট ওই যে বিআর টোকেন দিচ্ছ। গেট ইনফো অ্যাড্রেস ইনফো এটা দেখাচ্ছে। আচ্ছা রেস্ট আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এইচটিটিপিএস এর পরে ওটা কোলন না, ওটা ইয়ে পড়েছে। এই ও আচ্ছা, ওটা সেমিকোলন ছিল। আচ্ছা, না না না, 404। না না, could not found. এই তো 404 নট ফাউন্ড বলছে। হ্যাঁ, কারণ বডি তো নেই। বডি নেই। বডি নেই বলে, বডি দিয়ে দাও। ক্লোজ ডেট কিছু একটা দিয়ে দাও। কি কি ছিল জানো? কি কি ছিল? নেম, ক্লোজ ডেট, আর একটা ছিল স্টেজ নেম বোধ হয়। স্টেজ নেম একটা দিয়ে দাও, যা হোক। এই তোমরা ফিনিশ করে নাও, তারপর আমাকে কল করো, তারপরে জয়েন করছি, ঠিক আছে? আমি 2 মিনিটে শেষ করেছি অনিমেষ। আচ্ছা আচ্ছা, যাও করে নাম দাও না, ডেমো নেমই দিয়ে দাও না। ডেমো হচ্ছে বাট আরে দে তাড়াতাড়ি দে, যা খুশি দে। এটা দাও স্টেজ নেম, এসটা ক্যাপিটাল, এনটা ক্যাপিটাল। ও বাবা, তাড়াতাড়ি ক্লোজ ওয়ান দিয়ে দাও, ক্লোজ 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 দিয়ে দাও, ক্লোজ লস্ট। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, ক্লোজ লস্ট। থেকে কপি করার দে তাড়াতাড়ি। কিছু দিয়ে দাও না। আরে ক্লোজ দিলে হবে না, ক্লোজ তো স্টেজের মধ্যে চ্যাট নেই। থেকে কপি সেভ করার স্টেজের দে নাম দিতে হবে। তাড়াতাড়ি, চ্যাট থেকে তাড়াতাড়ি কপি চ্যাট করার থেকে দে। চ্যাট থেকে কপি করে, চ্যাট থেকে কপি করো। মারো, হিট করো, হিট করো। চলো ভাই, হয়ে গেছে। হ্যাঁ, not find a match, sorry ভাই। এসটা ক্যাপিটাল দাও, এনটা ক্যাপিটাল দাও, আর এনটা ক্যাপিটাল দাও। বলো তো, হয়ে গেছে না? আরে এটা করে ইচ্ছা। এটা ইউআরএলটাই পাচ্ছে না বলছে। এই দেখ না এটা ঠিক আছে নাকি লিখেছে কোনটা বলছো, কোনটা ঠিক আছে বলছো বলো? লিঙ্কটা লিঙ্কটা। এইচটিটিপিএস ঠিকই তো লাগবে। এইচটিটিপিএস ডোমেইনটার নাম তো রেস ডেমো ডিটা ক্যাপিটাল তো।
ছোট করে দেখো একবার, ছোট দিয়ে দেখো। ক্যাপিটাল ক্যাপিটালই আছে, ওই তো দীপাঞ্জন যে ওই এটা দিয়েছে টোকেনের উপরে দেখো ক্যাপিটালই আছে। রেজটা, ক্যাপিটালই তো দিয়েছে। ক্যাপিটালই আছে। এটাকে টোকেন দিয়েছো। Could not find the match for your. যাচ্ছে না কি হবে? আচ্ছা শোন, এটা ট্রাই করবি, আমাকে আরেকদিন মনে হচ্ছে লাগবে একটু ছোট একটা ক্লাস এইটা কমপ্লিট করতে আর সোকটা ইয়ে করতে, স্টপ করতে।